তোর এত বড় সাহস, ওই মুখের লাগাম দিয়ে কথা কর। বিয়ে আমি সুলতানারই করবো, পারলে আপনি ঠেকায়েন। এই ধরা পড়বো না, যেটা হইতেছে গভীর জলের মাছ, খুব খারাপ। জেরার যদি হাতি না থাকে ধরে কি হইব? অনেক লাভ, রিমার জামাই বাঁচবো, তোমাকে জমি উদ্ধার হইব, আর সব থেকে যেটা বড় কথা সেটা হইল আসল শয়তানের মুখোশ খুলে যাইব। কেমনে নির্দোষ? রিমার জামাইরে কোম্পানির লোক টাকা নিতে কইছে, তাই নিছে, ওর তো কোনো দোষ নেই। দেখেন আরেকবার যদি আমাকে এইসব বাজে বাজে কথা কয়, আমরা কিন্তু হেরে ছোট আম্মা বলে মানুম না। কি করবি বিয়াদব? আপনি এখানে কি বলতে এসে বইলা বিদায় হও। বাড়ির বউরা তো কেউ কাম করতে চাইতেছে না, কেউ রান্না বান্নাও করতে চায় না। কেন, বাড়ির সবাই কি পাইকে গেছে বেশি? কাম নিয়ে ঠেলাঠেলি করে। সবগুলারে জরিমানা করতে হইব। সবার আগে সুরুজের মারে মোটা অঙ্কের জরিমানা করবেন। কেন, সুরজের মায় বেশি বাড়াবাড়ি করতেছে নাকি? মোড়ল বাড়িতে অশান্তি তো ওই আনছে। রাত্রে মিটিং, সবাই থাকতে বলবা। আইসা সুলতানা, এতদিন একটা কাজের কাজ করছো। কি কাম করছি স্যার? কোম্পানির লোকটারে ধরায় আনছো। আপনার কথা মতোই তো ধরে আনছি। তাই আমার কথা মতো ধরায় আনছো? আপনি না কইছিলেন কোম্পানির লোকরা ধরে আনলে শয়তান দেখতে পারমু, হেলে গেই তো ধরে আনছি। খুব ভালো করছো, আমি খুব খুশি হয়েছি। কিন্তু শয়তান তো দেখতে পারলাম না। আরে ওইটা তো ওই শয়তান না, মানুষ শয়তান। মানুষ শয়তানরাই তো দেখতেছে। কেন, কোম্পানির লোক কিছু বলে নাই? হ বলছে, যারাই সব কিছু করছে, ওনারা যারাই আনছে, টাকা পয়সা সব যারাই নিছে। এইবার তাইলে বুঝো শয়তানটা কি? না বুঝি নাই তো। ভাঙায় বলতে পারবো না, অ্যাঙ্গেলে বুঝা না, নাম বললে চাকরি থাকবো না। আচ্ছা আমি অন্তলে যাই। স্যার কি জেরারে শয়তান কইতাছে? সুলতানরা তো জেরাই আনছে, তাহলে তো সব জেরাই করছে। তাহলে জেরাই তো আসল মাথাটা আমার একদম নষ্ট হয়ে যাইতাছে। কি হইতাছে এইসব? ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে? দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই? বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা। কিসের জোরে করো তুমি এত লড়াই? 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে করো রে ভাই? মোড়ল সাহেব, আমগরে ডাকছেন? তোরা সুলতানে ধরে আনছস কেন? রতন ভাই বলছিল, তাই ধরে আনতে গেছিলাম। ওই হারামজাদা, তোরে রতন না পালে নাকি আমি পালি? মোড়ল সাহেব, আমগর মাফ করে দেন। আমরা জীবনে এমন ভুল করুম না। ওঠ ওঠ কইতেছি, মন্ডায় চাইতেছে একটা লাথি মেরে। এতদিন দুধ গলা দিয়ে আমি কাল সাপ করছি। মোড়ল সাহেব, শেষবারের মতো আমগর একটা সুযোগ দেন। আমরা আর কোনোদিনও আর অন্য কারো কথা শুনুম না। যা, সুলতান রেগিয়া বলবি আদালতের জন্য আমার কথা না বলে। জি মোড়ল সাহেব, এখনই যে কইতে আছি। যদি আমার কথা না বলে তাইলে ওরে আমি জেল থেকে ছাড়ামু, আর যদি আমার কথা বলে তাহলে সারা জীবন জেলে পচ্চা মরবো। জি মোড়ল সাহেব, আমরা এখনই গিয়া বলতাছি। আমারে ফাঁসাইতে চাইছস, একটাও এ মোড়ল বাড়িতে থাকতে পারবি না। তুই তুই
মানুষকে কাছ থেকে টাকা নিয়ে আমারে ফাঁসাইছোস। ম্যানেজার, সম্মান দিয়ে কথা বলো, আমি তোমার বস। বস না বস, তোর মাইরে এই মারামারি করতে কিন্তু লাঠি নিয়ে আসো। তুই আমারে কেন ফাঁসাইছোস? আমি মানুষদের কাছ থেকে টাকা নিয়ে তোরে দিছি। প্লিজ এই জেলে একটু আমার শান্তিতে থাকতে দে ভাইরা ভাই। ভাইরা ভাই মানে? আমি তোর বউয়ের বড় বোনরা ভালোবাসি, বিয়ে করার ইচ্ছা আছে। তুই রিমার বোনের বিয়ে করবি? আমি মরলের মাইয়া সুলতানারে বিয়ে করতে চাই, তোর সমস্যা কি? ও সার্গো, ও স্যার, ও পুলিশ ভাই আমার মারতাছে। মার মার, আমি আরো জোরে চিল্লানি দেব, তোর পুলিশ ভাইরা তোমারে গাড়ে। ও সার্গো, ও পুলিশ ভাই। আলহামদুলিল্লাহ। ওই বাটপাটটা এখন কই? রতনে পুলিশের হাতে তুইলা দিছে। এইবার জ্যাঠার দিন শেষ। এইবার আমি মোড়ল ঘরে রাস্তায় নামাবো। আমার ঘরে বাড়ি ছাড়া করছে, তার প্রতিশোধ নিবেন। হ, আমি মরল বাড়িতে যাবো। আমি সবাইরে যায় কমু আমার ভাই বাটপার না। আচ্ছা তুমি যাও। অবশ্যই যাবি। তোরে যদি মোড়ল বাড়িতে কেউ কিছু কয় আমারে ফোন দিবে, আমি লগে লগে চললাম। আমার পোলারে জেলে দিছে, আমার কলিজায় আগুন জ্বলতাছে। আগুন সবার কলিজায় চলতেছে। এবার জ্যাঠারে জেলে দিয়ে আমরা সবার মনে আগুন নিভাবো। এবার আমরা আমাকে বাড়িতে যাব। বাড়ি না মরলে বন্ধক নিছে? নিশ্চয় তো কি হয়েছে, আমাকে বাড়ি আমরা দখল নিব। যদি মোড়লরা কেউ আহে, কোপ দিয়া দুই ভাগ করে হালাম। আব্বা, আমি সবসময় আপনার লগে আছি। তোমার বাপ মায়ের লাশের ওপরে আমাকে বাসর সাজাবো। খুনের বদলা খুন। আপনার যুদ্ধের প্রস্তুতি নেন। টক্কা ছাড়ুন, একটা ছাড়ুন। দুনিয়াটা কেমন উল্টায়। দোয়া করে দাও খালাজা, তোমাকে দুই পরিবারে চিরতরে ধ্বংস করে দিতে পারে। এক পা দু পা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি রং ধনু হয়ে। আরে ছাড়েন। এক পা দু পা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি রং ধনু হয়ে। ওরে আমার লাগবে, ওরে আমি হাসিল কইরেছি। আমার মাইয়ার যদি কিছু হয়, এক কোপে তোর ঘাট থেকে কল্লাটা আলাদা করে ফেলাম। আমিও দেখব এই দুই পরিবারের শত্রুতা কতদিন আমার ভালোবাসা আমার থেকে দূরে রাখতে পারে। কেউ যেন জানতে না পারে। আপনারা এসব রক্তারক্তি থামাইবেন না? প্রশ্নই আসে না। একটারও ছাড়ুন। একটাও জান নিয়ে বাইসা ফিরতে পারবো। খেলা তো জয়ী নয় বেশ। সুরজের মা, সুরজের মা, কি হইছে? এমন চিল্লাইতেছেন কেন? হ্যাঁ, বাড়ি ভর্তি জীব সুরজের মা করতেছেন। তাই বলে নিজের বলে রাখতে পারবো না? বুড়া হইছেন, এত ডাকাডাকি কিসের? তোমার লগে একটা ডিসিশন নিতে আইছি। কি এর ডিসিশন? কোম্পানির লোক ধরা খাইছে, জানো? হ্যাঁ শুনছি। কোম্পানির লোকের সাথে দাদা ভাইজান জড়িত আছে। তাইলে বুঝেন বড় মোড়ল কত বড় বাটপার। আমার সব টাকা ফেরত দিতে হইব, নয়তো ডিসিশন নিমো।
তাহলে ডিসিশন নিয়ে এখনই চাপতেন। আপনি জানেন না লোহা গরম থাকতে পিটাইতে হয়। ঠিকই কইছ, আমি এখনই ডিসিশন নিতে যাইতাছি। দাদা ভাইজান, দাদা ভাইজান। পান দিয়া ফুলাই দিলাম, ছাগলের 3 নম্বর বাচ্চা, পোজে কম লাফায় বেশি। ম্যানেজার, ও ম্যানেজার, তুমি কেমন আমার উপরে রাগ করে আসো? বেশি রাগ করে থাকলে কিন্তু আমি তোমার এই মাসে স্যালারি দিব না। কথা কইস না, কথা কইলেই নাই। মার, তুই মার, আমি এরম সুরে চিল্লানি দিমু, পুলিশ বাইরে আয়া তোরেই গাড়াই। খুব শেয়ার করতেছস না, এতে বাইরে বিরা পাইলে আমি তোর দেখতেছি। আমরা যে দুর্নীতি করছি, আমার মনে হয় না এই জীবনে আমরা জেলতে বাইরেতে পারবো। দুর্নীতি আমি করি নাই, করছস তুই আর মরো। এই তো বুঝছস, আমি যা কইছি তুই হেডা করছস, আর আমারে মরল যা কইছে আমি তাই করছি। সব দোষ হলো তোর চাচা মরল অজগর সাপের। হ্যার লগে তো পারস না, আমার লগে কেউ কেউ করস। ও স্যার গো, ও পুলিশ ভাই গো, ও স্যার গো, ও পুলিশ ভাই গো, আমারে মারে। ম্যানেজার, আর রাগ করে লাভ কি? ঠিকানা তো পাইয়ে গেছো, তো রাগ করো না। স্যালারি কিন্তু দিব না। ও স্যার গো, পুলিশ ভাই গো। কিরে, এবারে তেইছিস কেন? তোমার বাড়ির ভাত কি পুড়ে গেছে? দেখেন ভাবি, কথাবার্তা ঠিক করে কোন। খুব তো ভাব দেখে বাপের বাড়ি গেছিলি, ভাত নেই জন্য চলে আইছিস। আমি আমার জামাই বাড়িতে আইছি। তোর এই মোড়ল বাড়িতে ঢুকতে দিলে না, তুই থাকবি বাইরে হইতে সেন্দিকা। মোড়ল বাড়িতে ঢুকতে না দেওয়ার তুমি কে? এই যে মোড়ল বাড়ির হেডমাস্টার আইছে। যদি সত্যি সত্যি হেডমাস্টার হইতাম না, তোমাকে মতো ছাত্রী করে না থাপড়াইয়া বাড়ি ছাড়া করতাম। সুরজের মা, এখন কিন্তু বেশি হয়ে যেতেছে। আমার সাথে কি আচরণ করছে আপনি দেখেন নাই? তুই তো সিটার বাটপাড়ের বই। কোম্পানির লোক ধরা খাইছে, আর কয়দিন পরে সবাই জানতে পারবো মোড়লরা যে কত বড় বাটপার। মোড়ল বাড়িতে থাইকা মোড়ল গো খাইয়া মোড়ল গো নামে কথা কইতে লজ্জা করে না তোর? না করে না, কারণ আমি উচিত কথা কাউরে ছাড়ি না। ছোট বউ, তুমি আমার লগে আও। বড় বসে যাবো, যাও তোমরা কামে যাও। কাম করতে পারবো না। কাম করতে পারবা না? তোমাকে শ্বশুর শুনলে কিন্তু জরিমানা করবো তোমার নামে। হ, পারেন তো আমাকে খালি এই ডর দেখাইতে, আর কারো লগে তো আপনি পারেন না। এই চল। আপা, আপনি আমার কইলে যাইতাছেন? এই সিরি এত কথা কস কেন? এই তো কইছে আপনি তো মোড়র বাড়ির মাইয়া, কিন্তু আমি বাইরে বাইরে এলে তো জবাব দিতে হয়, জানেন না? তুই এত কথা কস কেন? কেমন মিনা, কেমন আছো তুমি? কোম্পানির লোকরা যে ধরাই দিছি শুনছেন? হ, ভাবি কইছে। আপনি নাকি ধরছেন? মিনা, চলো তুমি আর আমি একটু আড়ালে গিয়ে কথা বলি। এত দরকার নাই তোমার লগে ব্রেকআপ। রিমা কি আপনার বাড়িতে? না, ভাইগো বাড়িতে গেছে। যারা নগর বাড়ি বন্ধক নিছে? কোম্পানির লোক ধরা খাইছে, মোড়লও ধরা খাইবো, এই ভাই নিজের বাড়িতে চলে গেছে। ভালো করছে, কোনো সমস্যা হলে আমারে জানায়। আসি তাইলে। যাও নাই মিনা, আবার আইসো। কতদিন পর নিজের বাড়িতে আইলাম। এবার বাড়ি ছেড়ে আমরা কিন্তু কোনো হানে যাবো না। হ্যাঁ, আমরা আগের মতো সুখে শান্তিতে আমগো সংসারটা আবার সাজাম। সোহাগের বাপ, আপনি বাজারে যান তো, বাজার করে লয়ে আসেন। আমি এখনই যাইতাছি। আপা খালান, এখনই তো এলেন, একটু জিরে তারপর না হয়ে যান। বৌমা, আগে বাজার নিয়ে আহি, তারপরে বিশ্রাম করুন রে। তোমরা রান্না করবা, নিজের বাড়িতে বইসা মন ভইরা খাম। হ, নিজে গো বাড়ির মতন শান্তি কোনোখানে নেই। আব্বা তাহলে আপনি বাজারে যান। শুনো, ওই মোড়লটা যদি কেউ আহে, দাও বডি লইয়া দৌড়ানি দিবা। আপনি জান তো, মোড়ল রাইলে ঝাড়ু দিয়ে ঝাড়মু। আরে বাহ,
তোমাদেরই অনেক সাহস, অনেক প্রতিবাদী হইয়া উঠছো। অনেক সহ্য করছি, আর না। ঠিক আছে, ঠিক আছে, আমি আইতাছি। মাস্টার, বাড়ির পরিস্থিতি কি? পরিস্থিতি খুব খারাপ। কেন খারাপ কেন? আপনি নাকি কোম্পানির লোকের সাথে জড়িত। মাস্টার, তোমার কম কথা কইতে কইছি। জি আচ্ছা, আর কথাই কমু। জেঠা, কোম্পানির লোকজনের সাথে তুমি নাকি জড়িত, টাকা পয়সা নাকি তুমি নিছো। কোম্পানির লোক মিথ্যা বলে আমারে ফাঁসাইতে চাইতেছে। কোম্পানির লোক তোমারে ফাঁসাইতে চাইবো কেন? এত কিছুর জবাব তো করে আমি দিতে পারবো না, ওই সময় আমার নাই। জেঠা, কান পাইতে শুনে রাখো, আদালতে যদি প্রমাণিত হয় তুমি দোষী, তাইলে তাইলে কি? তাইলে জমি বিক্রি সব টাকা তুমি আমারে ফেরত দিবা, আর নাইলে তোমারে আমি পুলিশে ধরাই দেব। মরুল সাহেব, সর্বনাশ হয়ে গেছে। মিজান, কি হয়েছে রে? সবাই মিলা রিমার শ্বশুর বাড়িতে গিয়া দখল নিয়ে নিছে। কি? আমার বন্ধক নেওয়া বাড়ি থেকে উঠছে? চল আমার সাথে। তোমাকে পাওয়ার জন্য কত যে যুদ্ধ করেছি পরিবারের সাথে আমি জানি। তুমি ভাবিকে এমন ভাবে জ্বালাবে যেন ভাইয়া সন্দেহ করে। তাহলে তো একটা মাস্টার প্ল্যান করতে হবে। তুমি নিজে কোনো স্মার্ট ভাবো না, আমরা এতটাও বোকা না। এই না হইল আমার মাইয়া, একদম সাক্ষাৎ ইবলিসের বাচ্চা। ভালো করে খেয়াল করলেই বুঝতে পারতাম তোমার বউ যে কত গভীর জলের মাছ। শ্রুতির চরিত্রে যদি আসলে সমস্যা থাকে আমি ওর সাথে সংসার করবো না। তোর না কইছিলাম তোর বাপের বাড়ি থেকে 2 লক্ষ টাকা আনতে আনছিলি? বিয়ার পর থেকে এই পর্যন্ত কত টাকা যৌতুক নিছেন? জীবনের বাকি পথটা তোমার সাথে চলতেছে। আমার মেয়ের কোনো কথাই তোমাদের এখন বিশ্বাস হবে না, এটা আমি খুব ভালো করেই জানি। শ্রাবণ চাইলেই উল্টি মেরে বিয়ে করতে পারে। আমি যেহেতু এই সংসারের বউ হয়ে আইছি, তাইলে কেউ ওরে শান্তিতে থাকতে দিব না। আমার জামাইয়ের টাকা আমি কাউরে বসা বসা খাইতে দিব না। কথায় কথায় যারা মারে তারা যে একদিন মেরেই ফেলবে না তার কি নিশ্চয়তা ফুপি? আমার সহসল বুলাডারে ফুসকা বিয়ে করছো। এখন আর আফসোস করে কি হইব? এখন আপনার তাড়াতাড়ি বিদায় হন। আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না। বিয়ে নিয়ে অশান্তি দেখতে পাবেন আগামী বৃহস্পতিবার থেকে ঈগল মিউজিক ওয়াচ ইউটিউব চ্যানেলে। আচ্ছা ম্যানেজার, তুমি মোরলের মাইয়ারে কেমনে বিয়ে করছো? প্রেম করে বিয়ে করছি। আমার প্রেমটাই হইতেছে না, সুলতান আমার লগে বেইমানি করছে। তুই তো নিজে একটা বেইমান। আমার সে বড় বেইমান হইলো ওই মরল হালারা। তুই চুপ থাকবি, আমার কিন্তু ঝগড়া করতে ভালো লাগতেছে না। ম্যানেজার, তোমার লগে ঝগড়া করতে আমার মজা লাগে, কারণ তুমি হইলে আমার ছোট ভাইরা, তুমি আমার শালির জামাই। তোর কি তাহলে ইচ্ছা মতো মারবো? মার, আমি এরম চিল্লানি দিব পুলিশ বাইরে তোর হাড্ডি ভেঙে দিব। তুই হলো আসলেই অনেক খারাপ। আমি মানুষটা খারাপ না বালা, এটা আদালতে যখন সাক্ষী দিব তখন বুঝতে পারবে আমি কি জিনিস। কি সাক্ষী দিবি? যেটা যখন দিমু তখন বুঝতে পারবি। তোরে আমি ও সার্গো, ও পুলিশ ভাই গো, ও সার্গো। কিরে, কিরম অ্যাক্টিং করলাম? একদিন বাগে ভাবো। তোমার আজীবনে কারাগারে থাকতে, আদালতে যখন যাবো সাক্ষী হই না তখন বুঝবা। ঘরে কে আছে? বাইরে হইতে কর। রিমা, বোন, ঘর থেকে বেরে বাইরে আসো। কি এর বোন? অগর সাথে কোনো সম্পর্ক নাই। ঘর থেকে বাইরে আইলে ওর চুলের মুঠি ধরে পিটাই বাড়ি ছাড়া করবে। ঘরে কে আছেন? বাইরে আসেন।
আরে মোড়ল সাহেব যে আমাকে বাড়িতে কি মেহমান নিয়ে আইছে? তোর মতো ফকিনের বাড়িতে মেহমান? তাহলে ফকিনি গোবারি আইছেন কেন? এই বাড়ি ঘর আমি বন্ধক নিছি, জানোস না? আগে কোম্পানিতে ইনভেস্ট করা 10 লাখ টাকা ফেরত দেন। তাহলে কোম্পানির কাছে গিয়া টাকা ফেরত চা। আমাকে সব টাকা কোম্পানির লোক আপনাকে দিছে, আমরা সব জানি। এত কথা বাদ, এই বাড়ি ঘর বন্ধক দিছস, এই তার দলিল। এখন বাড়ি ছাড়। যদি এই বাড়ি না ছাড়ি কি করবেন? এই ওকে সবগুলোর পিঠে বাড়ি ছাড়া কর। এই আমাগো বাড়িতে আয়া আমাগো রে পিটাবি? আমার দাওটা আমার দাও। এক কোপ দিয়া মাথা নামায় ভালো মুখ করে দিলাম। আপনি সাবসাব করে মারেন, আমি মোড়লে ঝাড়ু দিতেছি। আব্বা খারাপ আছেন কেন? ইচ্ছা মতো মারেন। যাবি তা কোপ দেব। এখন গেলি কেন? সাহস থাকলে আরেকবার আমগো বাড়িতে আহিস, একদম কোবায় আমার এলাম। বাড়ির সামনে ঝাড়ুটা টানায় রাখমু ওই অত্যাচারী মোড়লের লেগা। আব্বা অনেক সহ্য করছি, আর না এখন থেকে এমনি প্রতিবাদ করতে হইব। ঠিকই কইছ, চলো ঘরে চলো। কে আসল অপরাধী আজকে তা আমি প্রমাণ করে ছাড়ব। আমি আসামি সুলতানকে জেরা করার অনুমতি চাচ্ছি। কাজটা আপনারা একদম ঠিক করেননি। জ্যাঠা জামগুলোকে প্রতারণা করছে। প্রেমই দিলা না, তুমি দিবা চাকরি, বিশ্বাস হয় না? আপনি মেয়ে আসলে একটা গাওরা মানুষ। আদালতে সাক্ষী দিয়ে তুই আমার মুক্ত কর। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? কোম্পানির লোক বাটপার হইলে তুমিও বাটপার। হালাল মুখে লাগাম দিয়া কথা কও। তা কি ডিসিশন নেবেন চিন্তা করলেন? কি ডিসিশন নিমো এটা জিগাইতেই তোমার কাছে আইছি। টুনির মা তোমার টুনি আমায় চেনে না, আমি তারে ভালোবাসি আমায় বাসে না। আরে ও টুনির মা তোমার টুনির নজর ভালা না, রূপের জাদু কইরাই আমায় করছে দেওয়ানা। টুনির সাথে প্রথম দেখা মোড়ের দোকানে, ফুচকা খাইতে যাইতাম আমি টুনির কারণে। এরপরেতে দুইজনারই জইমা গেছে ভাব, হুট লাগাইয়া রিস্কার ভিতর খাইছি কত ডাব। মাঘার একদিন টুনি আমায় কইরা দিল পর, এরপরেতে মাঝে মাঝে আসে আমার জ্বর।